আচ্ছা, কেমন আছে ছাত্রলীগের সেই সকল নেত্রী একদিন যাদের স্লোগানে কাঁপত রাজপথ? আরে ভাই, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। নেত্রীদের কীর্তি আজ আমি আপনাদেরকে দেখাবো বিনোদনের সাথে। আমি ছাত্রলীগ করছি 4 বছর ধরে, আমি এখন সেন্ট্রাল ইউনিভার্সিটি। ও মাই গড, আমার দুষ্ট মনটা এখন শুধু ছাত্রলীগ করতেছে। तुमसे मिलके दिल का है जो हाल क्या कहे। উনিও কি ছাত্রলীগ করে না? মানে পরিগুলো এতদিন কোথায় ছিল? আমি ডানা কাটা পরি বলছিলাম সরকার পতনের পর যাদের বয়ফ্রেন্ড পালিয়ে গেছে তারা কিন্তু চাইলে অন্তর্বর্তীকালীনের জন্য আমারে রেখে দিতে পারো। এই মেয়েটাকে আমায় বিয়ে করতেই হবে। আরে ভাই, বিয়ে পরে কর, আগে তো ম্যাডামের রাজনীতি দেখ। আহ, কি স্লোগান ওনার! এই স্লোগান, এই মিছিল আজ আমি বড্ড মিস করি। আপাজান পালিয়ে জানি কোথায় আছে। ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে, হাই রে আপা, আপনার লিডারদেরই তো খবর নাই, যে যেভাবে পারছে পালিয়ে গেছে, কিন্তু এখন আপনার কি হবে? এটা কি বিশ্ববিদ্যালয়ের এরিয়া নাকি রেসলিং খেলার মাঠ? মানে ভাই, ভাবা যায় সামান্য রাজনীতির জন্য স্কুল কলেজের মেয়েরা একজন আরেকজনের চুল কিভাবে ছিঁড়তেছে। এগুলো তো মেনে নেওয়া যায়, বাট পরে যা ঘটলো তার জন্য তাদেরকে নোবেল দেওয়া দরকার। সাংবাদিকগুলো হাজার চেষ্টা করার পরেও তাদেরকে থামাতে পারে নাই। এরপর আসলো পুলিশ, কিন্তু উল্টা পুলিশ নিজে মার খাওয়ার অবস্থা হয়ে গেল। চলেন এবার একটু আপাদের মিছিল দেখি। দিনে বলেন কিংবা রাতে বলেন। আরে আপা, দাঁড়াইয়া বলেন, নয়তো পাপ হবে। এবার একটু বৈশা বলেন। আহ, আজ আমি পরিগুলার মিছিল বড্ড মিস করি। আমি বুঝি না তোমাদের রাজনীতি করার কি দরকার ছিল। এখন যে পালায় বেড়াইতেছ, এখন কি ভালো লাগতেছে? কোথায় হারিয়ে গেল? আমাদের নেত্রীরা এতটুকুই থেমে থাকেননি কিন্তু। জামাত শিবিরকে দেশ ছাড়া করতে গিয়ে নিজেরা এখন দেশ ছেড়ে পালালো। ওই যে কথায় আছে না, কারোর জন্য গর্ত করলে সে গর্তে নিজেকে পড়তে হয়। আরে ভাই, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি।